অনেক দিন পরে আমার বোনের বাসায় বেড়াতে এসেছি। আর আমার বোন বলতে আমার ননদের বাসায়। আসলে এরকম ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেকের হয়তো বোনেরাও এরকম ভালোবাসে না, আমার ননদ আমাকে যতটা ভালোবাসে। আর এই তো সে আমার জন্য আমার সব পছন্দের খাবারগুলোই রান্না করছে। ইলিশ মাছটা খুব বড় ছিল, কিন্তু ক্যামেরায় মাছগুলো ছোট দেখাচ্ছে। আর আমি এই যে দুপুরের খাবারগুলো খেয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করেছিল আর হাঁসের মাংস আর অনেক কিছু রান্না করেছিল, সেগুলো ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর এই বিকেলে আমার ভাগ্না ভাগ্নিদেরকে নিয়ে চলে এসেছি ঘুরতে। ফেরা শেষ করে এসে দেখি আপা পিঠা বানাচ্ছে। আর এই যে এই পিঠাগুলো তো আমার খুব পছন্দ। এগুলো হচ্ছে বিস্কিট পিঠা। এই পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। আপার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে, আমি ঠিক শেষ মুহূর্তে ধরেছি। এই পিঠাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, এই পিঠাগুলো আমার খুব পছন্দ। আর এই তো আপা এখন আরেক রকমের পিঠা তৈরি করবে, এজন্য চালের গুঁড়িটাকে ভেজে নিচ্ছে। আমার সাথে আমার ভাসুরের মেয়ে এসেছে। আমার ভাসুরের মেয়ের এই পিঠাটা খুব পছন্দ। আমি গত ভিডিওতে দেখিয়েছি আমার আপা আমাদের জন্য চিতই পিঠা বানিয়েছিল আর হাঁসের মাংস রান্না করেছিল। সেই সাথে কিন্তু রসে ভেজানো চিতই পিঠাটাও করেছিল। ওই চিতই পিঠাটা আমার ছোট ছেলের খুবই পছন্দ ছিল। আপা কিন্তু সবার পছন্দের দিকে খেয়াল রাখছে। আর এই যে এই পিঠাটাও বানিয়ে নিচ্ছে। আর এই যে অনেকক্ষণ কিন্তু নারকেলটা ভেজে নেওয়ার পরে নারকেলের পানিটা যখন একটু শুকিয়ে এসেছে তখন কিন্তু চিনিগুলো দিয়ে দিয়েছে। আর এই চিনি থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসবে, আর ওই পানিগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে। এই তো দেখেন কতগুলো পানি বের হয়ে আসছে। এখন এই পানিটা শুকিয়ে না নেওয়া পর্যন্ত বেশ কিছু সময় জাল করে নিতে হবে। যখনই পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু চালের গুঁড়া আর হচ্ছে হালকা জিরা ভেজে ওই জিরাটাকে একটু গুঁড়া করে ওটা দিয়ে দিতে হবে। আসলে এই পিঠাটাকে আমরা তক্তি পিঠা বলি। আপনারা কে কী নামে বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের দেশের ভাষাটা আমার জেনে নিতে সুবিধা হবে। আর আমার দেশের তো আমি তক্তি পিঠা বলি, সেটা তো আপনারা জেনেই গেলেন। এই তো এখন সবাই হাতে হাতে এটাকে বানিয়ে নিচ্ছে, কারণ এটা খুব দ্রুত বানাতে হয়, না হলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর কোনো শেপ দেওয়া যায় না। আর এই যে দুটো সাজ নিয়ে নিয়েছে, এখন ওই সাজের ভিতরেই এটা বানিয়ে নেবে। খুব সহজেই তাহলে হয়ে যাবে। আর এইভাবে হাতেও বানানো যায়, কিন্তু হাতে বানাতে গেলে অনেক দেরি হয়ে যায়। এভাবেই বানিয়ে নিল সবাই হাতে হাতে। এই পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।